আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন মে মাসের প্রায় শেষের দিকে। তবে আমরা এখনো বস্তায় আদা রোপণের কাজটি শেষ করতে পারিনি। মূলত সময়ের এত স্বল্পতা, তাই একটু দেরি হয়ে গেছে আর কি। তাই ভাবলাম আর দেরি করা যাবে না, আজকেই প্রস্তুত করে ফেলি আদার বস্তাগুলো। কারণ সামনে বর্ষাকাল। বর্ষাকালে আদা লাগালে তা তুলতে তুলতে সময় লেগে যাবে। আর আদার ফলনও তেমন হবে না। ইউটিউবে দেখি বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া যায়। তাই আমিও প্রথমবার মতো চেষ্টা করে দেখি আর কি। আমি আমার কোয়েল পাখির খামারে রাখা সিমেন্টের বস্তাগুলো নিয়ে রওনা দিলাম। যেখানে বস্তায় আদা লাগাবো সেখানে। মূলত আমাদের সকল কাজই আমাদের পুকুর কেন্দ্রিক। আমাদের পুকুরটি আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটার পথ। যাই হোক, আমার মাথার উপর যে সিমেন্টের বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক কষ্টে জোগাড় করা। আমি মোট 170 বস্তায় আদা লাগাবো এমন পরিকল্পনা করি। এতগুলো বস্তা জোগাড় করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আগে প্রায় 160টি বস্তা আমরা প্রস্তুত করে ফেলেছিলাম। আর বাকিগুলো আজকে করব ইনশাল্লাহ। আরও আগে দুজন মানুষকে নিয়ে এ বস্তাগুলোর জন্য মাটি জোগাড় করে রাখি পাশের খাল থেকে। এরপর সেগুলোতে ইউরিয়া, ফসফেট, জৈব সার আর উনুনের ছাই মিশিয়ে ফেলি। মাটিগুলো বস্তায় পুরার জন্য কোদাল প্রয়োজন ছিল। তাই একটু খুঁজে কোদালটি বের করে নিলাম। মূলত পুকুর পাড়ে যেসব প্রয়োজনীয় জিনিস লাগে তা আমরা সেখানে রেখে আসি। যেহেতু আজকেও 63 বস্তা মাটি পুরব, তাই আমার মনে হচ্ছিল এই মাটিতে হবে না। তাই পাশ থেকে আরও কিছু মাটি সংগ্রহ করি। মূলত এই মাটিগুলো খাল থেকে তোলা। যে মাটিগুলো নতুন করে কাটছিলাম তা আগে যেসব মিশ্রিত মাটি ছিল তাতে মিশিয়ে ফেলি। কারণ নতুন করে আবার সকল জিনিস জোগাড় করতে কিছুটা সময় লেগে যাবে। এরপর আমি বস্তাগুলো তৈরি করা শুরু করি, যাতে মাটি ভরতে একটু সুবিধা হয় আর কি। আমি 170 বস্তা আদা রোপণের জন্য রাঙামাটি থেকে এক ভাইয়ের কাছ থেকে 16 কেজি আদা অর্ডার করি। 2-1 দিনের ভেতর আশা করি আদাগুলো আমি হাতে পেয়ে যাব। রাঙামাটির আদার ঝাঁজ আর গুণ দুটোই আলাদা। হাইব্রিড আদা এগুলোর আশেপাশেও যেতে পারবে না। মূলত তাই সেখান থেকে আদাগুলো সংগ্রহ করা আর কি। আসলে আদার ফলন ভালো হলে এক বস্তায় 1 কেজি থেকে 2 কেজি অবধি আদা পাওয়া সম্ভব। আমি গত বছর বাড়ির আঙিনায় 7 বস্তা আদা লাগিয়েছিলাম, যেখান থেকে আলহামদুলিল্লাহ 4 কেজি 500 গ্রামের মতো আদা পেয়েছিলাম। আমি কিছু বস্তা ভরে সেগুলো যেখানে অন্য সব বস্তা ছিল সেখানে সাজিয়ে রাখি। মূলত কাজগুলো একটু আগিয়ে রাখছিলাম আর কি। একা একা আমার জন্য আজকে এই কাজটা অনেক পরিশ্রমের হয়ে ওঠে। মাটি সংগ্রহ থেকে শুরু করে আগে যেসব বস্তা ভরেছিলাম, তখন দুজন মানুষ অর্থাৎ আমি সহ 3জন মিলে কাজটি করেছিলাম। তবে আজকে আমি একা। যাই হোক, হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আমার রবই যথেষ্ট। বস্তাগুলো প্রস্তুত প্রায় শেষের দিকে। যাই হোক, অনেক বড় একটা কাজ মাথার উপর থেকে হালকা হয়েছে মনে হচ্ছে। মূলত আদা রোপণের চাইতে বস্তাগুলো তৈরি করা অনেক কষ্টের। বস্তাগুলো ভরা শেষ হলে আমি সেগুলো গুনে দেখছিলাম, কারণ আমি যে পরিমাণ আদা অর্ডার করেছি তাতে হয় কিনা সেটাও একটা বিষয়। মাটির স্বল্পতার কারণে আরও 5টি বস্তা থেকে যায়, আর সেগুলো আমি বেঁধে বাড়ির দিকে রওনা দেই। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।